নমস্কার বন্ধুরা, আমার মুখ যাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। কালকে আপনাদেরকে কথায় বলছিলাম যে আপনার অসুরের গুরু শুক্রাচার্যের সাথে শনি দেখা করতে যায়। ওখানে দেখা করছে, করার পরে ওদের মধ্যে কথাবার্তা হওয়ার পরে আপনার শুক্রাচার্য বলল ইন্দ্র দেবতার দোষ এটা বলছে। বলাতে তখন শনি এখানে আসে, ইন্দ্র দেবতার কাছে কি হয় সেটা আপনাদেরকে আজকে এক ঘন্টাতে বলছি। তখন আপনার শনির ইন্দ্র দেবতার কাছে আসবো, রাজ্ঞা গেছে শুক্রাচার্য থেকে শোনার পরে সেই রাগ, ওর রাগে মানে ও কিচ্ছু দেখতেছে না, এরকম ভাবে ও আসতেছে। এদিকে আপনার সূর্যলোকে মানে ছায়ার লগে সন্তান আবার দেখা, শনি দিকে বাইরে দিকে আবার বিশ্বকর্মা আর ছায়া ছিল ঘরে। শনি তো ওদেরকে রাখা এসে পড়ছে। তখন বিশ্বকর্মা জিজ্ঞাসা করলো ছায়া, আচ্ছা দেব আপনি বলেন তো শনিকে, ওর এত শক্তি, আবার ও আমারে ওই চক্রবিউহ থেকে বাইর করছে, ওর কথা সবাই শুনে, এমন স্বয়ং কি মহাদেবও শুনে, কারণ কি? আমি তো এটার কাহিনীর আমি জানি না, এটা কারণও জানি না। তখন বিশ্বকর্মারে ধরলো, দেব আপনি জানেন এই জিনিসগুলা, আপনি আমারে বলতে হইব। তখন বিশ্বকর্মা বলল, আমি মহাদেবের কথাতে আমি বাধা পড়ছি, আমি তোমার এইসব কথা বলতে পারবো না। তুমি ভাগ্যবান, তোমার শনির মতন একটা পুত্র পাইছো। তখন কইছে, হ্যাঁ আমি তো ভাগ্যবানই, আমি এরকম ছেলে পাইছি, কিন্তু ওর মধ্যে বিশেষত এরকম যে ওর অত শক্তি, এত কিছু, সব কিছু দেওয়া, এমন মহাদেব ওর কথা শুনে, এটার মধ্যে কি কাহিনী আপনি আমারে বলেন। কইছে আমি বলতে পারবো না, বললাম না তোমারে, ওখানে মহাদেবের 12 নিষেধ আছে আমারে বলার। তখন কেছে ঠিক আছে, মহাদেবের নিষেধ আছে তো মহাদেবের এইটা তুমি ছুঁয়া আমারে বলো। মহাদেবরে ছুঁয়া করলো, মহাদেবের যে আমরা যে লিঙ্গর মতন বানাই ওইটাই ছিল, ওইটাতেই ও পূজা করতো আর কি সবসময়। ও ওখানে বলল বিশ্বকুমারকে যে দেব এখানে ছুঁয়া, যখন মহাদেবই আপনার ক্রীড়া দিচ্ছে বলতে না, তো ওইখানেই মহাদেবের এই ক্রীড়া কাটতে আপনি আমার বলেন, প্রতিজ্ঞা করছে ওইখানে ছোন, আপনি যে প্রতিজ্ঞা করেন যে মহাদেবে যেটা বলছে সেটা আমারে বলেন। তখন বিশ্বকর্মা নিরুপায় হয়ে গেল, মহাদেবের এখানে ছুঁইল, ছুঁয়ে এখন তো বাধ্য হইল, কইতেই লাগবো, প্রতিজ্ঞা বন্ধ ভাঙ্গা দিতে লাগলা হইল ওর তার। তখন বলল যে দেখো শনিকে তুমি ভাবো তো, শনি তোমার অপহরণ করছে, সন্তান অপহরণ করছে, সন্ধ্যারে আনছে, তোমার যখন তুমি দল দলে তুমি এক চক্রবিহুতে ভাসিয়া গেছিলা, ওইখান থেকে তোমার বাঁচায় আনছে। যখন তোমার এরকম অবস্থা হয়েছে তখন শনি তোমার কৈলাসে গিয়া শিবের থেকে বড়াইনাথ যেটা মানে মহাদেবে করে নাই, তাও ওর কথাতে করতে লাগা হয়েছে, বাধ্য হয়েছে। কিসের জন্য? কারণ হইল শনি হইছে ফলদাতা, কর্মদাতা, ন্যায়দাতা। শনি ছাড়া আর কিচ্ছু না, এটাই মহাদেবে তারে সৃজন করছে। এটা তোমারে আমি বলতে চাই নাই, কিন্তু বাধ্য করছো তুমি বলার জন্য। শনি তোমার সন্তান ঠিকই, কিন্তু একটা কথা জানো, শনি তোমার সন্তান ঠিকই, ছায়ার সন্তান, কিন্তু ভবিষ্যতে ছায়ার সন্তান বইলা পরিচয় হইব না। কেন? সন্ধ্যা ছেলে করে পরিচয় হইব কেন? সন্ধ্যায় প্রকৃততে সূর্যের স্ত্রী, আর সবাই জানে সূর্যের স্ত্রী সন্ধ্যা, ওই সন্ধ্যার পুত্র করেই জানে সবাই। ছায়ার তো জানে না ছায়ার পুত্র কইরা কেউ, সমাজে তো কেউ জানে না না ওরে ছায়ার পুত্র কইরা, সবাই জানে, দেব লুকে টুকে সবাই জানে এটা সন্ধ্যার পুত্র কইরা। তখন বিশ্বকর্মা ছায়াকে বলল, দেখো তোমার নামে তো পরিচিত হইব না, সন্ধ্যা নামে পরিচিত হইব, যেহেতু সব জানে সন্ধ্যা সন্তান বইলা, ছায়া সন্তান বইলা কেউ জানে না। কিন্তু মহাদেবে এটাও বলছে তিন লোকে শনি ছাড়া আর কিছু নাই, ওই কর্মদাতা, ওই ফলদাতা। কেন? তিন লোকে তোমার ওই যে যেরকম স্বর্গ মত পাতাল, তিন লোকে ওই ন্যায় করব, অসুর হোক, দেব হোক আর মনুষ্য হোক,
তিনজনের বিচার, তিন লোকের বিচার ওই করব, কর্মের ফলও দিব কিন্তু সেই। শুনেন বন্ধুরা, ও ছাড়া কিন্তু কর্মের ফল আর কেউ দিব না। উনি কর্মের ফলদাতা, আমাদের ঈশ্বর। আমরা তো উনাকে ভয় করি, এটা আমাদের ভুল ধারণা। আপনি আমার এই কাহিনীগুলো শোনার পরে বুঝতে পারবেন যে শনি কি জিনিস। আপনারা মনোযোগ দিয়ে একটু আমার এই শনির কাহিনীটা আপনি শুনবেন, তাহলে বুঝবেন শনি দেবতা কি। তারপরে হইলো, আপনাদেরকে আমি বেশি কথা বলি না, আবার আমি এটাতে যাই। তখন শুনিয়ে এই কথা বিশ্বকর্মা যখন বলল যে কর্মদাতা, ফলদাতা, ন্যায়দাতা ওই একমাত্র, ও ছাড়া আর কেউই করতে পারবো না। আমাদের স্বর্গ মর্ত্য পাতাল ওই করব। মানুষের মধ্যে যে আজকে যে আমরা এখানে আছি, শনি আমাদেরকে কর্মফল যে ওই দেয় আমাদেরকে, আর ন্যায়ও ওই করে। যদি আমরা অন্যায় করি, আমরা যেটাই করুম সেটাই ও বিচার করে। আমরা যদি ভালো করি, সে ভালো কর্ম দিব আমাদেরকে। যদি আমরা খারাপ করি, আমাদের খারাপ কর্মের ফল আমাদেরকে দিব। এটা স্বাভাবিক কথা, এটা সবাই জানেন, আপনারা জানেন, আমিও জানি। এটা ওইটাই হয়েছে শনি কর্মফলদাতা, শনি ন্যায়াধীশ শনি বলা হয় তারে। তখন এই কথা বিশ্বকর্মা ছায়াকে বলল। সব ছায়াকে বলার সাথে সাথে ছায়া বলল, হ্যাঁ আমি তো ছায়াই, আমি একটা কয় কি তুমি শনির জন্য। তখন বিশ্বকর্মা বললো, শনির জন্য করবা না, কি করবা, এখন উপায় তো নাই, তোমার তো এই ছায়ার মতনই তোমার হইয়া থাকতে লাগবো। কইছে, হ্যাঁ আমি তো ছায়া, একটা শিকড় কিন্তু পাতালতার। আমি সব চিন্তা করি না, সবাই ভালো থাকলেই আমি ভালো থাকবো, আমি ওই কামনাই করি। এইদিকে ছায়া বিশ্বকর্মার থেকে সব কথাগুলা শুনলো। শোনার পরলে ও বাইরে আসলো, আয়সা দেখে সন্ধ্যায় তো সব শুনেই নিছে লুকায়া লুকায়া। তখন সন্ধ্যার লোকে দেখা। তখন সন্ধ্যারে ছায়ায় বলল যে এখনো তুমি এখানে? এতদিন কিন্তু বলে নাই ছায়ারে কিছু, যে সন্ধ্যারে কিছু বলে নাই কিন্তু ছায়া আজকে বাধ্য হয়েছে বলতে। তখন বলল, তোমারে আমি যাওয়ার, শনিকে আনার সময় তোমাকে বইলা গেছিলাম, তোমারে শনি আসার পরে তুমি এখানে থাকতে পারবে না, তুমি চলে যাও এখান থেকে। তখন একদম ও কাকুতি মিনতি করে বলতেছে, কেন ছায়া আমারে বাইর করো, আমি যাবো না, আমারে বাইর করো না, আমারে কিছু করো না, আমি এখানেই থাকি, কেন এরকম করো? তখন কইছে, কেন তোমার তো আমি আগেই বলছি, যখন আমার শনি আসবো তুমি এখানে থাকতে পারবে না, তোমার সাথে তো আমার আগেই কথা হয়ে গেছে, তাহলে তুমি এখানে থাকো কেন? তুমি এখানে থাকতে পারবে না, তুমি যাও এখান থেকে বাইরিয়া। তখন বলল যে ঠিক আছে, তুমি আমার একটা কথা দাও যে আমার ছেলে যম আর মেয়েরে যমুনারে দুজনরে তুমি দেখশন করবা ভালো মতন। কইলো কি, হ্যাঁ তোমারে আমার কথা দেওয়ার কি আছে, আমি কেন কথা দিব? ছোটোর থেকে তো আমি লালন পালন করে এত বড় করছি, এখনো ওরকমই দেখুন, তোমার উপরে চিন্তা করতে লাগবো না। আর আমি তোমার কথা দেওয়ার মতন আমি নাই, আমি দিমুই না কোনো কথা তোমারে। এ কথা কইয়া কইলো ঠিক আছে। তখন সন্ধ্যা এখান থেকে আসা পড়ে। ওদিকে তো শনি আপনার শুক্রাচার্যের লগে কথা বলেও আসতেছে। এদিকে সন্ধ্যায় গিয়া ইন্দ্র দেবতার লগে দেখা করতে গেল। সন্ধ্যা ইন্দ্র দেবতার লগে দেখা করে সন্ধ্যা বলল, ইন্দ্র দেবতা, সন্ধ্যা যাওয়ার আগে ইন্দ্র দেবতা ভাবতেছে, শনি যদি আমার পক্ষে হইতো তাহলে ভালো হইতো, শনি কেন আমার পক্ষে হয় না, শনির কিভাবে আনতে পারি? শনির কমজোরি হইল ওর মা, একমাত্র ও মা ছাড়া আমি পারুম না কিছু করতে, ওরে মারে ইয়ে করতে লাগবো। কইতে কইতে তখনই সন্ধ্যা গিয়া ওইখানে উপস্থিত। তখন কইল, হ্যাঁ ইন্দ্র দেবতা, তুমি কি ভাবতেছ? তুমি যা ভাবতেছ আমি ওইটাই আমি মনে করতেছি, যে তুমি ভাবতেছ যে শনিরে ওর মা ছাড়া তো ওরে আনা যাইব না, এটাই ভাবতেছ না? তখন ইন্দ্র দেবতা কইল, হ্যাঁ দেবী, আপনি কেমনে ইয়ে করতে পারলেন? কয় কি, না আমি এটা বুঝছি, যেহেতু আপনি আমারে ইয়ে করাইছেন, অপহরণ করাইছেন, তো আপনি কি কি ভাবতে পারেন আমি এটা জানি ভালো করিয়া। ইন্দ্ররে বলল যে শনিরে হাত করতে চা। হ্যাঁ, তখন বললো, কেন হাত করবো না, শনির তো, হ্যাঁ শনির তো অনেক পাওয়ার, ওই পাওয়ারের জন্যই তুমি শনিরে আপনি হাত করতে চান, আমি বুঝছি জিনিসটা।
তখন কইছে তাহলে আপনি কেন শনির ইয়ে করতে চাইতেছেন, আপনি তো শনির মা। তখন কইছে আমি তো শনির মাই না। তখন ইন্দ্র দেবতা কইল কি কয়, শনির মা না, এটা হইতেই পারে না, অসম্ভব, আপনি আমার মিথ্যা কথা বলতেছেন। কয় কি না আমি শনির মাই না, আপনারে কিভাবে আমি বিশ্বাস দিব। তখন কইল আপনি পুরানা ঘটনাগুলো মনে করেন তো, আগের যখন সভা বইছিল ওইখান থেকে আপনি ঘটনাগুলো মনে করেন, তাইলে ভাবতে পারবেন, বুঝতে পারবেন। তখন বলল সন্ধ্যায় যে আমার যে অপহরণ করতে আমরা যে প্ল্যান করছিলাম, অপহরণটা কার হয়েছে, আমার হয়েছে। সভাতে উপস্থিত কে ছিল, আরেকজন ছিল কি নাই উপস্থিত আমার মতন। তখন ইন্দ্রদেবতা ভাবতেছে হ্যাঁ আরেকজন তো উপস্থিত ছিল, ওইটা ছিল আমার ছায়া থেকে আমি উৎপন্ন করছিলাম, ওইটা হচ্ছে ছায়া ছিল, শনির মা ছিল, ওই ছিল সভাতে, আর আমারে অপহরণ করা হয়েছিল। তখন তো ইন্দ্রদেবতাই থতমত খাই গেছে, ইন্দ্রদেবতা কি কয় এগুলা, কি ঘটনা। তখন বলল যে যখন আবার সূর্য দেবতায় প্রহার করছিল, সূর্য দেবতার প্রহারের দাগ কার উপরে পড়ছে, ছায়ার উপরে পড়ছে, আমার উপরে পড়ে নাই, তাহলে আমার তো দাগ থাকতো। তখন দেখাই দিল চুল সহায়া ইন্দ্র দেবতারে। তখন ইন্দ্র বলল কি কথা বললেন আপনি দেবী। তখন কইলে হ্যাঁ এই ছায়ারে আমার শরীর থেকে আমি ওর উৎপত্তি করছি, সৃষ্টি করছি। আমি কেন ওরে সৃষ্টি করছি ওইটারও কারণ আছে। আমি তখন সূর্যের তাপ সহ্য করতে পারতাম না, তার জন্য আমি ধ্যানে গেছি, মহাদেবের ধ্যানের জন্য ওরে রাখিয়া আমি এখানে গেছিলাম। তখনই ছায়ায় আমার সংসার টংসার দেখা দেখি করছে, সবকিছু ওরে রাখিয়া আমি ওখানে গেছি। তখন ইন্দ্র দেবতায় মনে মনে ভাবতেছে আরে কথাগুলো তো সত্যি, এগুলা তো আমি তো দেখছি, সত্যি তো আঘাত সূর্য দেবতা করছে, ওনার তো ওই জায়গাত লাগে নাই। অপহরণ আমরা সন্ধ্যারে করছি, ছায়ারে তো করি নাই, কথা তো সত্যি। ও তার মানে দুইজনে একই রূপ, দুইজন আপনারা, মানে সূর্যর পত্নী দুইজন, এই কথা ইন্দ্র দেবতা কইল সন্ধ্যারে, কইল তারপরে সূর্যর পত্নী দুইজন, ছায়া আর সন্ধ্যা দুইজন আপনারা। হ্যাঁ আমরা সূর্যের পত্নী দুইজনই, কিন্তু ছায়া তো পত্নী করে হিসাব হইব না, যেহেতু আমি সন্ধ্যা আছি, ছায়ারে কোনো অস্তিত্বই নাই। ও আমারে যা জ্বালাইছে, যে ও যেরকম ও করছে ওর সন্তানও করছে, শনিও করছে আমার সাথে, আমার সূর্যর লগে থাইকা ওর শনিরে জন্ম দিছে, আমার সংসারে সব ইয়ে করছে। ও সবসময় আমার অন্যায় করছে, আমার কোনো ভালো করে নাই, শনিও আমার কোনো ভালো করে নাই। আমি কেন অরিদের ইয়ে করুন, আমি আপনার লোকের একসাথ হইয়া আমি ওদের বদলা নিতে চাই, ছায়ারও বদলা নিতে চাই, শনিরও। শনির তো আপনি তো এমনি শনির দিকে রাগ আছে আপনার, যে শনিরে কিভাবে আপনি আপনার কবজায় রাখবেন। আর আমার ছায়া সৃষ্টি করছি আমি, আমার ছায়ার প্রতি রাগ, যেহেতু ছায়া আমার বহুত ধ্বংস করছে, কোনো কিছু আমার ভালো করে নাই। এই জন্য আমি ছায়ার বদলা লইতে চাই, ছায়ারে আমি এখান থেকে সরাই দিতে চাই সূর্যলোকের থেকে। তখন সন্ধ্যা কইল দেখেন ও ধোকাবাজি করছে, এরকম ধোকাবাজি করছে আমার স্বামীরও পর্যন্ত নিয়ে নিল, আমার স্বামী নিয়ে ও সন্তান জন্ম দিল। আমি ওরে যাওয়ার আগে বইলা গেছি যে আমার সংসারটা শুধু দেখশন করবি, আর কোনো কিছু করবি না, কিন্তু ও এটা না শুই না, ওর সীমা পার করলো, এরকম সীমা পার করলো, ও সন্তান জন্ম দিয়ে দিল। ওরে আমি কিভাবে ক্ষমা করুন, আমি ওরে কইয়া গেছি একটা, ও করছে আর একটা, ও আমার স্বামী নিছে, ও সন্তান জন্ম দিছে, ও এখানে মহারানী হয়ে থাকতে চাইতেছে, ওইটা কিভাবে হইব, আমি আমার সংসার থাকতে আমি ওরে কিভাবে দিব আমার সংসার কো। ওই কথা বলার সাথে সাথে তখন বলল যে আমি ওই জন্য ওর উপরে আমি প্রতিশোধ নিতে চাই। আর দেবে আপনিও তো ইন্দ্রদেবতা, আপনিও চান শনির প্রতিশোধ নিতে, তো আপনার রইল শনির আর আমি হচ্ছি সন্ধ্যার, তে আমরা দুজনে ছায়ার, আর আমরা দুজনে মিললে এই কাজ করতে পারব। তখন ইন্দ্রদেবতা ভাবল ঠিক কইছে, এখন বুঝা যাইব এখন কি করা যায়। এই কথা বলতে বলতে
শনি আইসা হাজির। তারপরে শনি কি বলল, পর ঘটনা কি হইল আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি জানাবো। আজকে এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবও করবেন।